ক্লজ খুব একটা কঠিন জিনিস নয়। আমরা যদি ক্লজ বোঝার চেষ্টা করি তাহলে খুব সহজেই বুঝতে পারি। ওই জন্য আজকের ক্লাসটি হবে ক্লজ বেসিস। যদি সম্ভব হয় তাহলে আজকে ক্লজ ডিটেলস আলোচনা করব। যদিও ডিটেলসে আলোচনা করতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, সেই জন্য আজকে ক্লজের কতগুলো টাইপস রয়েছে সেই টাইপস গুলো আজকে আলোচনা করব এবং পরবর্তীতে ক্লজ কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং ক্লজকে তন্ন তন্ন ভাবে কিভাবে চেনা যায়, কোন কোন ক্লজের মধ্যে পড়ে, সেই বিষয়গুলো একদম ডিটেলসে আমরা জানবো। অতএব দেরি না করে আজকে আমরা শুরু করি। তো দেখো, ক্লজ মানে কি, ক্লজ কথার অর্থ কি। প্রথম কথা হচ্ছে ক্লজ, এই ক্লজ কথার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ অথবা তুমি বাক্যাংশ বলতে পারো। তাহলে শব্দগুচ্ছ বা বাক্যাংশ। তাহলে শব্দগুচ্ছ বা বাক্যাংশ জিনিসটা কি? এক কথায় গ্রুপ অফ ওয়ার্ডস, একের অধিক ওয়ার্ড থাকবে, শব্দ থাকবে যেগুলো এক জায়গায় থাকবে। ঠিক আছে, তাহলে ওয়ার্ড যেখানে অনেকগুলো থাকছে সেটাকে আমরা ক্লজ বলছি। কিন্তু এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, আমরা অবশ্যই জানবো। তার আগে এই শব্দগুচ্ছ কারো না জানার কথা নয়। গুচ্ছ কথার অর্থ হচ্ছে থোকা। খুব সহজ ভাষায় যদি বলার চেষ্টা করি তাহলে থোকা। যেমন আমের থোকা হয়, লিচুর থোকা হয়। এখন লিচুর সিজন তোমরা দেখেই থাকবে। থোকা কখন বলি আমরা? যখন একের অধিক অনেকগুলো থাকে একসাথে তখন বলি। ঠিক সেই রকমই শব্দগুলো, ওয়ার্ডগুলো যখন এক জায়গায় অনেকগুলো থাকবে তখন সেটাকে আমরা গুচ্ছ বলবো। কিসের? শব্দের গুচ্ছ। আর শব্দের গুচ্ছ মানে বাক্যের অংশ। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই ক্লজ সম্পর্কে, মানে ক্লজ কাকে বলে, এই জিনিসটা 3-4টা জিনিসের উপর আমরা বুঝবো। প্রথম কথা হচ্ছে তাহলে কি, ক্লজ হচ্ছে শব্দগুচ্ছ অথবা বাক্যাংশ। আমি বাক্যাংশটা লিখছি না, তুমি দুটোই বলতে পারো। এখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে, অবশ্যই থাকতে হবে। কি থাকবে? সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে। এস আর পি লিখলাম, মানে সাবজেক্ট এবং প্রেডিকেট। স্ট্রাকচারটা কার মতো হবে? সাবজেক্ট প্রেডিকেট। আমরা এবার ক্লজের সংজ্ঞাটা খুব সহজেই বলতে পারি। ক্লজ কাকে বলে তুমি বলবে? ক্লজ কথার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ বা বাক্যাংশ। দেখো প্রথম পয়েন্ট, যেখানে একটি অন্তত কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। ক্লিয়ার? এবং সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, তাকে ক্লজ বলে। এখানে কি মাথা খারাপের কিছু আছে? নিশ্চয়ই নেই। আচ্ছা, এবার আমরা দেখব যে ক্লজ কে কত ভাগে ভাগ করা হয়, টাইপ কত ধরনের আছে। তো মনে রাখবা, ক্লজ কে সিম্পলি আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কি বললাম? প্রিন্সিপাল ক্লজ। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি বললাম? সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, এবার এই প্রিন্সিপাল ক্লজের না তুমি আরো নাম বলতে পারো, অর্থাৎ আছে। ঠিক আছে, যেমন তোমার একটার বেশি নাম থাকতেই পারে, 2-3টে। ঠিক একই রকম ভাবে কি করা হয়েছে যে প্রিন্সিপাল ক্লজের আরো নাম আছে। তুমি এই প্রিন্সিপাল ক্লজকে মেন ক্লজ ও বলতে পারো। কি বলতে পারো? মেন ক্লজ। অথবা তুমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারো। কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারো। তাহলে দেখো, একটু যদি আমরা মিনিং গুলোর দিকে দেখতে যাই তাহলে একই ব্যাপার। প্রিন্সিপাল মানে কি? যে হেড, কোন শিক্ষা প্রতিষ্ঠানের যে হেড তাকে আমরা প্রিন্সিপাল বলতে পারি। ক্লিয়ার? আবার মেন মানে প্রধান, একই কথা। আবার ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। স্বাধীন কি হবে? স্বাধীন হবে সেই যে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে, অর্থাৎ হেডমাস্টার, ওর নিজের মতো ডিসিশন নেই। কলেজের প্রিন্সিপাল হতে পারে। ঠিক আছে, তাহলে টিচার অফ ইনচার্জ হতে পারে। এরা কি? এক কথায় যে ওরা নিতে পারে নিজের স্বাধীনভাবে ডিসিশন, ওই জন্য কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে তুমি 3টের মধ্যে যেটা বলবা সেটাই হবে। মুখস্থ করে একটা, কিন্তু জেনে রাখো বাকি দুটো, নাহলে ঝামেলায় পড়তে পারো। কোনো বইতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লেখা আছে, লেখা নেই এই দুটো, তখন তুমি তো ভাববা যে এইটা আবার কোন ক্লজ।
যাই হোক, সাবঅর্ডিনেট ক্লজের কি অন্য কোনো নাম আছে? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট মানে কি, যে কারো প্রতি ডিপেন্ড করবে, কারো প্রতি নির্ভর করবে, মানে এ স্বাধীন নয়। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের দুটো নাম আছে, আর প্রিন্সিপাল ক্লজের তিনটে নাম। কোঅর্ডিনেট ক্লজের কোনো নাম নেই, বেঁচে গেল। এবার দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ আছে, তাহলে ঝামেলা কোথায় এলো? কোনো জায়গায় না। প্রিন্সিপাল ক্লজের কোনো ভাগ নেই, তুমি বেঁচে গেলা। কোঅর্ডিনেট ক্লজেরও কোনো ভাগ তোমাকে পড়তে হচ্ছে না, তুমি বেঁচে গেলা। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়, আর কিছুই নেই। তাহলে কি, একটা হচ্ছে নাউন ক্লজ, কি বললাম, নাউন ক্লজ। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখো কত ইজি নাম। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এগুলো তোমরা পড়েছো পার্টস অফ স্পিচ। তো ওই নামগুলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখো, ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। আবার শুধুমাত্র সাবঅর্ডিনেটকে আবার তিন ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সাব ক্লজটাকে আবার সাব করে দেওয়া হয়েছে। বোঝা গেল? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল। এবার একটু তোমাদেরকে মনে রাখতে হবে যে নাউন ক্লজের আরো একটা নাম হচ্ছে নমিনাল ক্লজ। কি বললাম? নমিনাল ক্লজ। মানে নাউনও বলতে পারো, নমিনাল, যেটা নাউন সেটাই নমিনাল, কোনো ব্যাপার না। অ্যাডজেক্টিভ ক্লজের আরো একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। বাস, ক্লজের ফাংড়া সবশেষ। ফান্ডামেন্টাল অফ ক্লজ ইজ টার্ন। ঠিক আছে? তাহলে দেখো, ক্লজের সব ফান্ডামেন্টাল শেষ হয়ে গেল। মানে কত ধরনের টাইপস আছে, এই কটাই টাইপ। এটাই নাকি মনে রাখতে মাথা ব্যথা হয়ে যায়? কোনো ব্যাপার না। ক্লজ কাকে বলে? ক্লজ কথার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে একটি ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট প্রেডিকেট থাকে, তাকে বলা হয় ক্লজ। ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট। আবার সাবঅর্ডিনেটের তিনটে ভাগ রয়েছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং অ্যাডজেক্টিভ ক্লজের আরো একটা নাম, যেটা হচ্ছে কি রিলেটিভ ক্লজ। নাউন ক্লজের আরো একটি নাম, সেটা হচ্ছে নমিনাল ক্লজ। ক্লজ আমাদের টাইপস গুলো সব জানা হয়ে গেল। এইটা অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে, নাহলে তোমার মাথায় গুলে যাবে। তুমি এইটাও নাম শুনেছো, রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ শুনেছো, অ্যাডভার্বিয়াল ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল, মেন ক্লজ, সবই নাম শুনেছো। কিন্তু তোমার মধ্যে কাট ক্লিয়ার ভাবে কি সাজানো আছে যে না, এই যে আমি মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পড়ি, সেটা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ক্লজেরই নাম। তো এইটা ভালোভাবে মাথার মধ্যে সাজিয়ে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এইটুকু তোমরা অবশ্যই মাথার মধ্যে সেট করে নেবে, বারবার দেখবা, একটু দেখলেই মুখস্থ হয়ে যাবে। এবং মুখস্থ নয়, চিরতরে মুখস্থ রাখতে হবে, নইলে কিন্তু সমস্যা। এই হচ্ছে ব্যাপার। এবার এর পরের দিন আমরা কি পড়বো? এর পরের দিন আমরা ক্লজ কিভাবে চিনবো, ক্লজের সেন্টেন্স কি রকম হয়। ঠিক আছে? ক্লজ অ্যাকচুয়ালি অনেক কিছুর সাথে কি আছে, কানেক্ট আছে। তোমাকে গ্রামার করতে গেলে অনেক জায়গায় ক্লজের প্রয়োজন হবে। হ্যাঁ, তো এইগুলো একটু পরবর্তীতে আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই ছোট্ট টাস্ক, মুখস্থ করে নাও। আবার এর পরের ভিডিওতে আমি কিন্তু এইগুলো দিয়ে দেবো। প্রিন্সিপাল ক্লজ কিভাবে চিনবা, সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবা, কোঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবা, বা এইগুলো কাকে বলে, এবং নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজটা কি জিনিস, এই কটা জিনিস যদি জেনে যাও, তাহলে তোমার মধ্যে কি ক্লজ আর কোনো সন্দেহ থাকবে না বুঝতে। ক্লিয়ার? তো যাই হোক, আজকের মতো এখানেই স্টপ করলাম। তোমরা অবশ্যই এটা কিন্তু